বাবার জুতা নিশ্চয় নিয়ে যা। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা 2024 সালের ঈদ উল ফিতরের নামাজের জন্য ধামরাই পৌর কেন্দ্রীয় ঈদগায় রওনা হচ্ছি। আমরা যেন সুন্দরভাবে পৌঁছাতে পারি এবং নামাজটা পড়তে পারি। শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা ঈদগার কাছাকাছি চলে এসেছি। ঈদগায় এখনো ওরকম লোক সমাগম হয়নি। আমাদের ইমাম সাহেব চলে এসেছেন। আমরা ঈদগায় প্রবেশ করব। আমরা ঈদগায় প্রবেশ করছি। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অত্যন্ত দয়া ও করুণার সহিত দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ করে ঈদ উল ফিতরের নামাজ আদায় করার লক্ষ্যে ঈদগার মাঠে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর গুজার করে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে একটি খুশির বিষয় হলো ইন্দা ফিতরিহি, যখন সে রোজা ভাঙে অর্থাৎ যখন সে ইফতার করে তখন তার একটা খুশির সময় হয়। ঠিক তদ্রূপ ভাবে আজকে আমাদের খুশির সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাঙার অনুমোদন দিয়েছেন। আজকে আমরা রোজা ভেঙে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি। মোমেন কোন মাখলুকাত আছে, মাখলুকাত তিন ধরনের, সাধারণ গাছপালা, অন্যান্য প্রাণীকুল যা আছে এটা একটা মাখলুকাত। এমনি ভাবে মানবকুল, মানব সে মুসলমান থাক, ইহুদি থাক, খ্রিস্টান থাক, বিধর্মী থাক, তাদের সাথে একটা ইনসাফপূর্ণ ব্যবহার হবে। এমনি ভাবে মাখলুকাতের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এর বিপরীত জুলুম অত্যাচার করা যাবে না। অত্যাচার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। ছয় কথার মধ্যে এক কথা আল্লাহ তাআলা ছয়টা, যেটা আমরা খুতবার শেষে এই একটা পড়া হয়, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আমরা শুধু পড়ি শুনি কিন্তু এর অর্থ বুঝি না। অর্থাৎ আল্লাহ তাআলা ছয়টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। তিনটা করণীয় কল্যাণ আর ফিতরের নামাজ আমাদের সাথে আদায় করে থাকেন। উনি ঈদের নামাজে বলেছেন, আমি একটা ঈদ অন্তত আপনাদের সাথে যতদিন পর্যন্ত বেঁচে থাকি, এফবিআর থাকি আর না থাকি, আপনাদের সাথে সেটা আদায় করব। সেটা তার সেই ওয়াদা। আছেন সম্মানীয় মহোদয়, উপস্থিত আছেন আমাদের ধামরাইয়ের বিশিষ্ট শিল্পপতি এবং সবার ভালোবাসার মানুষ, প্রিন্ট ট্রেডের মালিক, স্বত্বাধিকারী আমাদের বাপ্পি ভাই উপস্থিত আছেন। আমাদের আসলে মহোদয় আমাদের এবং আমাদের এই ধামরাইয়ের কিছু সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, ছেলেদের ব্যবস্থা
পরিচালক বিএনপি গ্রুপের চেয়ারম্যান এমডি জনাব এনায়েতুর রহমান বাপ্পি, আমার পাশে উপস্থিত আমাদের ধামরাই পৌরসভার সচিব মেয়র আলহাজ গোলাম কবির সাহেবের বড় ভাই এখানে উপস্থিত, সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إن الحمد لله على ما أعطانا من الإنعام ووفق لنا لإتمام فريضة الصيام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعالى عنه وعلى سيد شباب أهل الجنة شباب أهل الجنة الإمامين الهمامين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما سيدة النساء ভাই জানেন অবস্থা নিশ্চয় একটু উঠা ভাই ছবি তুলুন বাইরে যায় বাইরে যাই তুলুন না আয় সামনে হ্যাঁ কি যে পাঁচ ইঞ্জিন রয়েছে আয় এই পারবে জুতো ওই যে এটা বাবুলের কাছে আসো বাবুল এখানে তো যায় না আসতে না আয় না বিজেই বোধহয় সকালবেলা আমার বউ চটপটি বানিয়েছে, চটপটি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার বউয়ের চটপটিটা খুব মজার হয়, খুব খাওয়ার জন্য আকাশ দাঁড়িয়ে আছে, আয়ান দাঁড়িয়ে আছে, মাসুদ আছে, জাহিদুল এসেছে চটপটি খাওয়ার জন্য। নামাজ পড়ে এসে
এখন খাবো। আমার বউ অসুস্থ ছিল, বেশি কিছু রান্না করতে পারেনি। এখনো তার শরীরটা খুবই খারাপ, কষ্ট করে রান্না করেছে আমাদের জন্য। পায়েস, সিমাই, মুরগির রোস্ট আর গরুর বিরিয়ানি। কাচ্চি করার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে করতে পারেনি। তেহেরি বা সালামাটা তেহেরি করেছে। তো সকলে আমার বউর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে। আর আবারও ঈদে রান্না করে সবাইকে খাওয়াইতে পারি। নামাজ শেষ করে আমি বাসায় এসে খেতে বসেছি। আমার বউ অসুস্থ, খুব কষ্ট করে রান্না করেছে আমাদের জন্য, সাথে আমার মাও হেল্প করেছে। রান্না করেছে গরুর তেহেরি এবং মুরগির রোস্ট। সবসময় কাচ্চি রান্না করে, কিন্তু অসুস্থতার কারণে সে আজ কাচ্চি রান্না করতে পারেনি। তাই আর কি করি, তেহেরি খাই আমি এবং আয়ান খাচ্ছি। আয়ানকে আমার খাইয়ে দিতে হবে। তো তেহেরিটা মজা হয়েছে। আমার বউর রান্না বরাবরই খুব মজার, আজকেও খুব মজা হয়েছে। আয়ান নাও। আয়ান গালের ভিতরে বড় একটা শশা ঢুকিয়ে দিয়ে রেখেছে। রোস্টটা একটু নিয়ে দেখি। হ্যাঁ, রোস্টটাও মজা হয়েছে, রোস্টটাও খুব মজা হয়েছে। কিন্তু ভাই মুরগির যে দাম, গতকালকে 350 টাকা করে এই পাকিস্তানি কোয়াক মুরগি কিনেছি, আর ব্রয়লার কিনেছি 250 টাকা কেজি। এরকম যদি হয়, মানুষের সব ক্রয় ক্ষমতা, মানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে সব। আর কি আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার বউর জন্য দোয়া করবেন। আমার বউ যেন দ্রুত সুস্থ হয়। আল্লাহ হাফেজ।